স্বনামধন্য যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, দামাত বারকাতুহুল আলিয়া, আকাশের তারকা সদৃশ উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ মুরব্বিয়ান সমাজ, জাতির মেরুদণ্ড যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা, আমি সকলের সামনে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদিগকে দুনিয়ার সমস্ত রকমের কাজ থেকে হিফাজত করে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলে এসে সকলকে সমবেতভাবে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা তার দরবারে সকলেই কলিমাত শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে শান্তির ধারা প্রবাহিত হোক। বিশ্বনবী মানবতার প্রতীক, মানবতার কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুসলিমিন, মদিনার দৌলান মুআমিনার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুগণ, এখন রাত 2টা পেরিয়ে যাচ্ছে। মূলত এখন সকলেরই আরামেরই সময়। কোন কোন আল্লাহর বান্দারা এখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়ে মহান মুনিবের দরবারে কাটবে ওই সময়। যাই হোক, আমরা সকলেই মাদ্রাসাকে কেন্দ্র করে যখন সমবেত হয়েছি, কোরআন সুন্নাহ থেকে সামান্য কিছু আলোচনা উত্থাপন করব। সকলেই একটু মনোযোগ সহকারে শুনব। বন্ধুগণ, আজকে রাত 12টা পেরিয়ে গেলে আলোচনা করার এবং আলোচনা শোনার কোনোটারই আমেজ থাকে না। এটা হচ্ছে বড় কথা। আর রাত 12টার পরে আমি মূলত আলোচনা করি না, এটা অভ্যাস নয়। তবু আজকে ধারাবাহিকভাবে যখন সময় চলে এলো, তো দুটো কথা না বললেও হচ্ছে না। সুতরাং আমি শুনতে পেরেছি অনেক মহিলারা বসে আছেন, যে বাবাজিরা ভাইজানেরা বসে আছেন, সকলে একটু সময় বসবেন। এই মূল্যবান সময়টা আমরা আল্লাহর দরবারে যদি মেফিলে বসে কাটাতে পারি, হয়তো কিয়ামতের দিন আমার আল্লাহ আজকের এই আশা এবং ভরসাকে কেন্দ্র করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিবেন। কারণ রাত যখন শেষ ভাগ হয়ে যায়, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আকাশে চলে আসেন। এসে বলেন, হাল মিন সাইলি, তোমরা কি কেউ আছো আমার কাছে চাওয়ালা? তোমরা চাও, আমি তোমাদেরকে দেব। তো এটা একটা চাওয়া পাওয়ার সময়। আমরা সকলেই আজকে চাইব, মা বোনেরা
কার অন্তরে কি বেদনা লুকায়িত আছে, কে কি ভাবছেন, কার অন্তরে কি যন্ত্রণা আছে, কি জ্বালা আছে, সমস্ত জ্বালা যন্ত্রণা গুলা নিয়ে আজকে আল্লাহর দরবারে আল্লাহর কাছেই বলবো। এই পৃথিবীতে ইহকাল পরকাল সব জায়গাতে যেখানেই যান না কেন, আপনার যদি কেউ আপনজন থেকে থাকে তিনি হলেন মহান আল্লাহ। আমাদের দুঃখের সুখের অন্তরের সমস্ত কথা আমরা আল্লাহর কাছেই বলতে হয়, দুঃখের কথা আল্লাহর কাছেই শেয়ার করতে হয়। অন্য মানুষের কাছে বলে লাভ নাই, আপনাকে কোনো উপকার করতে পারবে না। তো আজকে সমস্ত কথা আল্লাহর কাছে আমরা উজাড় করে বলবো, আর খুব বেশি লম্বা আলোচনা করবো না, সামান্য আলোচনা করবো। একটু মনোনিবেশ সহকারে আজকের আলোচনাগুলি শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমি ভাবলাম যে এত রাত হয়ে গেল, একটু বিষয়ের উপরে সামান্য কথা বললেই ভালো হবে। তো সেই বিষয়টা কোন বিষয়ে কথা বললে ভালো হবে তাও মনে মনে চিন্তা করলাম। কোরআন কারীমের বাবাজি এই যে দ্বিতীয় একটি আলোচনা করি কোরআন কারীমের একটি ছোট্ট সূরাকে কেন্দ্র করে, যে সূরাটার মধ্যে আমার আল্লাহ অনেক কথা বলে দিয়েছেন, অথচ আমরা জানি না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এখানে কি বলেছেন। তো এই যে ছোট্ট আকারের সূরাটা, এই সূরাটাকে কেন্দ্র করে কথা বলতে চাইছি যে কোরআনে কারীমের 30 নম্বর পারা, মানে সর্বশেষ সূরা যেটা সূরা নাস, এটাকে কেন্দ্র করে দুইটি কথা আপনাদের সামনে বলবো। সকলেই অন্তর নরম করে দিয়ে শুনবো। আজকের এই মেহফিলে বসে নবীর প্রেমে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি চলে আসে, তাহলে এই পানির ফোঁটা কিয়ামতের দিন আপনাকে আমার বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেবে। বিশ্ব নবী আপনাকে সুপারিশ করবে। সেই জন্য সকলেই আমার সাথে এই সূরাটা একটু পাঠ করে আলোচনা শুরু করছি। বলুন সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। বন্ধুগণ, যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা নাস। আর এই সূরাটি মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে। ইসলামের প্রথম দিক দিয়ে এই সূরাটি মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে। আর এই সূরাটিতে টোটাল 6 খানা আয়াত আছে। এখন এই যে 6 খানা আয়াত দিয়ে আল্লাহ তাআলা সূরাটাকে নাযিল করলেন,
আর এই সূরাটার নামকরণ করা হলো সূরা নাস, কারণ এই সূরাটার মধ্যে মানুষকে নিয়ে, নাস মানে হলো মানুষ, মানুষকে নিয়েই কিছু কথা বলা হবে। আর এই সূরাটার মধ্যে নাস শব্দটা থাকার কারণে সূরাটার নামকরণ করা হয়েছে সূরা নাস বলে। তো এবার আসুন এই সূরাটার মধ্যে যে কথাগুলি আছে এগুলি আলোচনা করার আগে আমরা জেনে নেই যে সূরাটা কখন নাযিল হয়েছে, তার নাযিলের সময়টা কোনটা, এটা আমাদের জানা দরকার আছে। এই সূরাটি নাযিল হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জমিনের বুকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, এক কথায় তিনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য মাবুদ নাই, আল্লাহ ব্যতীত অন্য কোন বিধান দাতা নাই, আইন দাতা নাই, অন্য কোন ইবাদতের যোগ্য নেই, এই কথা বলার সাথে সাথে তদানীকালের কুফারে মক্কা যারা ছিল বা ইহুদিয়ে মক্কা যারা ছিল তারা আমার নবীজির বিরোধিতা করলেন এবং তারা পায়তারা করলেন